হঠাৎ করে আজকে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেল। ভাই বলে ডাকার মতো, দুষ্টামি ফাইজলামি করার মতো এরকম একটা বোন আর থাকবে না। আজকের এই ভিডিওতে কি থেকে কি হলো, কিভাবে বিয়ে পড়ানো হলো, কোন মসজিদে বিয়ে পড়ানো হলো, এভরিথিং সবকিছু এই ব্লগে থাকবে। আর ভিডিওতে তো চমলক্ষ বিনোদন থাকবি। সো ভিডিওটা নেওয়ার জন্য সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়া আমিও ভালো আছি। গাইজ, আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন। এক্স্যাক্টলি গাইজ, আজকে আমার বোনের বিয়ে, আর বিয়ে পড়ানো হবে ভোলা সদর বকুলতলা মসজিদে। বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটার পরে 3 চাকার একটি BMW রিক্সা নিয়ে এখন চলে যাইতেছি বকুলতলা মসজিদে। এদিকে আমি আর টাক্কা মাইদ রিক্সার ভিতরে উঠে দুষ্টামি ফাইজলামি করতে করতে যাইতেছি। আর গাইজ, আপনারা তো আমার চাচতো ভাই মাইদকে টিকটকার মাইদ নামে চিনেন, আর এখন তার প্রমোশন হয়েছে, তার জন্য এখন তার নাম হলো টাক্কা মাইদ। যাই হোক, অবশেষে দুষ্টামি ফাইজলামি করতে করতে চলে আসলাম ভোলা বকুলতলা মসজিদে। মসজিদে এসে উজুখানায় ঢুকে উজু করে নিতেছি, কারণ আমরা আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গেছে, তার জন্য আমরা মাগরিবের নামাজটা পড়তে পারি নাই। এখন তার জন্য উজু টুজু করে মসজিদে এসে মাগরিবের নামাজটা পড়ে নিতেছি। নামাজ শেষ করে এখন চলে আসলাম মসজিদের বারান্দায়। আর গাইস, এই বকুলতলা মসজিদটা ভোলা সরকারি স্কুল মাঠের অপোজিট পাশে অবস্থিত। আর মসজিদের সামনে হলো কাজী অফিস। আর আমাদের ভোলাতে ম্যাক্সিমাম মানুষের বিয়ে পড়ানো হয় এই বকুলতলা মসজিদে। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত দুলাভাই বা নতুন জামাই সে বিয়ে করার জন্য চলে আসছে। দুলাভাইকে জোর টোর করে ঠেলে মেলে সবার মাঝখানে বসায় দিলাম। সে কিছুতেই বসতে চাইতেছে না, তার নাকি লজ্জা লাগে। ওকে, আপনি বিয়ে করতে আসছেন, এখানে তো বসতেই হবে। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম, আপনারা আবার কথাটা অন্যভাবে নিয়েন না। এদিকে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে পড়ানোর জন্য যেসব নিয়ম কানুন এবং আইন আছে, ওগুলা ভালো করে কাজী সাহেব সবাইকে বুঝিয়ে এবং পালন করে নিতেছে। আর গাইস, চেয়ারে বসায় এই ভদ্র নম্ব মুরব্বী হলো আমাদের টিকটকার মাহিদ ওরফে টাক্কা মাহিদের নানা। এদিকে ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয়দের সাক্ষী করে নিতেছে, আর কি কি জানি করতেছে, আমি ওগুলার দিকে শুনিও নাই। আমি শুধু আপনাদের ভিডিও করতে ব্যস্ত। এখন কাজী সাহেব কিছু কুরআন তেলাওয়াত করবেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। এদিকে প্লেটে নিমকি, খেজুর এবং মিষ্টি সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। এখন সবাই জামাইকে মিষ্টি খাওয়াইতেছে, আর সবাই নিজের মনের আনন্দে সবাইও মিষ্টি খেতেছে। কিরে ভাই, সবাই দিতে আছে, আমি ভিডিও করতেছি দেখে আমারে দিব না? এ কাকা, মোরে একটা দেন, নাইলে করলাম আপনাদের ফ্যাট ব্যথা করবো, পরে মোরে দোষ দিতে পারবেন না। এদিকে আমি আমাদের নতুন দুলাভাইকে মিষ্টি খাওয়াইতে এসে দেখি বিশাল বড় এক জাম ঠেলে অবশেষে মিষ্টি খাওয়ানোর জন্য একটু সুযোগ পেলাম। দুলাভাইকে বললাম, ভাইয়া মিষ্টি খান। সে বললো অল্প দাও। আমি বললাম কি, আপনাকে আমি বেশি দিমুনি, তাহলে আমি খামু কি? ইয়ার মিষ্টি হেটা বইটা খাইতে হইব না? যাই হোক, এরপরে আমি বড় দুলাভাইকেও খাওয়াই দিলাম। এরপরে দেখি আমার বাবা আমার সামনে, তার জন্য বাবাকেও একটু খাওয়াই দিলাম। এদিকে দেখি আমার আব্বু সবাইকে মিষ্টি খাওয়াইতেছে। আর গাইস, আজকে আমার আব্বু অনেক বেশি হ্যাপি, কারণ তার মেয়ের বিয়ে বলে কথা। আমার আব্বুকে আমি কখনো আগে এত বেশি হ্যাপি দেখি নাই। সব বাবা মারই এরকম একটা স্বপ্ন থাকে যে ছেলে মেয়েদের বিয়েতে তারা আনন্দ ফুর্তি করবে। যাই হোক, এদিকে আমি আপনাদের জন্য ভিডিও করতে করতে মিষ্টি খাবারের কথাই ভুলে গেছি। মিষ্টিটা নিছিলাম, ভাবছি একা একা খামো। এদিকে টাক্কা মাইদে আমার বলতেছে, তুই যদি আমার মিষ্টি না দাস তাহলে তো আমি ভিডিও করে দেব না। এখন কি করার, আপনাদের জন্য তো আমার ভিডিও বানানোই লাগবে। যাই হোক, মিষ্টি টিষ্টি খাওয়া শেষ করে এসে নতুন দুলাভাইয়ের সাথে কিছু ফটোশুট করে নিলাম। সো গাইস, আজকে ভিডিওটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটাকে এখনো ফলো না করে থাকলে এখনই ফলো করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।